আমার আল্লাহ বলে, রে আমার গোলাম শোনো, তোমার মাকে মা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। তোর বাবাকে বাবা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। ও আমার গোলামের দল, তোর মাকে মা বলে ডাক দিবি, বাবাকে বাবা বলে ডাক দিবি। মাঝে মাঝে যদি আমি আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আমি আল্লাহ তোর একটা ডাকের কারণে জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিব। ও যুবক সন্তান, ওই যদি গুনাহগার হইয়া কবরে যাও, জাহান্নামের থেকে যখন সৌরং রাস্তা দিয়া আগুনের তাপ শুরু হয়ে যাবে, কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, আর পানির পিপাসায় কাতর হাজার হাজার বছর ডাকার পর, আল্লাহ তাআলাকে হাজার হাজার বছর ডাকার পর, ওই সময় আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে দেওয়া হবে। জাহান্নামী হাতের মধ্যে নেওয়ার পর ওই হাতের মধ্যে যত গোশত আছে, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর হয়ে গেল পানিও পাইলাম না, ও আল্লাহ একটু পানি দাও। আল্লাহর তোমার কোনো ডাকেই শুনবে না। এই রক্ত পানি ঘামগুলোকে যখন হাতের মধ্যে নেওয়া হবে, হাতে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আবার আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আর তো সহ্য হয় না, একটু পানি দাও না। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া এই রক্ত পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হবে, হাদিসের মধ্যে আসছে, চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত আছে, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে আবারও ডাকবে, ও আল্লাহ এগুলা কি পানি দিলা? এরে বাবা, হাতের মধ্যেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাবে, এমন ভয়ঙ্কর হালত। ও যুবক সন্তান, এমন কঠিন হালত হয়ে দাঁড়াবে, আল্লাহর আযাবের ভয়টা কি তোমার অন্তরে একটু হয় না? এরে যুবক সন্তান, এই দুনিয়ার আযাব তো সহ্য করতে পারি নাই, একটা বারো চিন্তা করলি না? 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের 12টা মুখ দ্বারা তাপ দেয় না, একটা মুখ উল্টো পিঠ দ্বারা তাপ দেয়। তারপরও চৈত্র মাসে সূর্যের তাপ আমাদের সহ্য হয় না। ও যুবক সন্তান, ওই যে আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করিয়া সূর্যটাকে এক হাত বাঁধা তো পরে নিয়ে আসবে। আল্লাহ বলবে, এরে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি কেমন যেন তামা তামা হয়ে যাবে, কেমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। ও যুবক সন্তান, সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমান নাফরমানের মাথার মগজগুলো কেমন যেন টাস 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 করে ফেটে যাবে, জানো? ও যুবক সন্তান, ওই আযাব সহ্য করতে পারবি না। আজকে মা বাবা সন্তানের জন্য কত রকম কত কিছুই না করলা, ভাই ভাইয়ের জন্য কত কিছুই না করলা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওই কঠিন হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না। তার জ্বলন্ত প্রমাণ এই ভূমিকম্পের মাধ্যমে। তাকাইয়া কি দেখো না, মোবাইলে খবর পাওয়া যায়। নিজের চোখে তাকাইয়া দেখলাম, একজন বাবা সন্তানকে নিয়ে দোকানের মধ্যে দাঁড়ায় আছে। হঠাৎ করে যখন ভূমিকম্প আসিয়া দোকানের মধ্যে একটু ঝাঁকুনি দিল, ওই ছোট সন্তানটাকে দোকানের মধ্যে থুইয়া ওই বাবা বের হইয়া দৌড়ায় দৌড়ায়। ও যুবক সন্তান,
সন্তান, আজকে তাকাইয়া দেখো ওই বাবা ও সন্তানকে ছেড়ে চলে গেল, দুনিয়ার মধ্যে তার প্রমাণ দেখতে কি পাও না? ওই জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, ওই হাসরের ময়দানে কঠিন হালাত হয়ে যাবে। এরে যুবক সন্তান, ওই সময় সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলার এমন আওয়াজ শুনিয়া গুনাহগাররা কেমন যেন হতভম্ব হয়ে যাবে। এমন কঠিন হালাত, ও যুবক সন্তান, কেমন কঠিন হালাত হয়ে যাবে। ওই জাহান্নাম আল্লাহকে বলবে, হাল মিন মাজিদ, আমার ক্ষুধা লাগছে রে মালিক, ও আল্লাহ খাবার দাও, খাবার দাও। আল্লাহর কাছে কান্না করবে, জাহান্নামের বিকট আওয়াজ, হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে, ওরে জাহান্নাম, ধৈর্য ধর, ধৈর্য ধর, আমি বিচারের কাজটা শেষ করে নেই। জাহান্নাম বলবে, ও আল্লাহ আর তো সহ্য হয় না, তাড়াতাড়ি খাবার দাও, অনেকক্ষণ ধৈর্য ধরলাম। আল্লাহ তাআলা দেখবে জাহান্নাম কেমন যেন থরথর থরথর করে আওয়াজ দিতেছে। বিকট আওয়াজ দেওয়ার কারণে ওই হাসরের ময়দানে কঠিন হালাত হয়ে যাবে। এরে যুবক সন্তান, আল্লাহ তাআলা তখন 70,000 শিকল লাগাইয়া, 70,000 ফেরেশতা দিয়া, কেউ কেউ বলে এক একটা আংটার মধ্যে 70,000 ফেরেশতা দিয়া ওই জাহান্নামকে পিছনের দিকে টানা হাসতে আরম্ভ করে দিবে। তারপরেও কেমন যেন জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নামের বিকট আওয়াজে ওই হাসরের ময়দান এমন কম্পন সৃষ্টি হবে, রে বাবা কি দেখো না, ওই ভূমিকম্প হইয়া জমিনটা কেমন উলট পালট হয়ে যায়। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলার আম্মা জানেরা, কত রকমের অন্যায় করেছো, মোবাইলের গুনায় লিপ্ত হইয়া আমার আল্লাহকে ভুলে গেছো। রাত্র গভীর হয়, কানের মধ্যে মোবাইলের হেডফোন লাগায়া জাহান্নামের ভয়টা করো না। কানে হেডফোন লাগাইয়া ঘুমাইছো, এই অবস্থায় আজরাইল এসে হাজির হয়ে গেছে। এমন হালাতে যদি তোমার মৃত্যু হয়, দুনিয়াও তোমার বরবাদ, আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, কোরআনটা সিনায় ঢুকাও, আল্লাহ আযাবের ভয়টা অন্তরে ঢুকাও, আমার মালিকের আযাবের ভয়টা নিয়া নিজের জীবনটাকে সুন্দর করো। আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنان لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह मुहम्मदिया दारुल कुरान নুরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের ফাগরি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজদার মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট জাতির কর্ণদা ওয়ারাসাতুল আম্বিয়া হযরত ওলামায়ে কেরাম আল্লাহ প্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মহাজনেরা সৃষ্টির মহান করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মোহাম্মত করে দয়া করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সেই রবের দেয়া নিয়ামতের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ যালিকাল কিতাব এটা ওই কিতাব লা রাইবা ফীহ যেই কিতাবের মধ্যে তো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই রে বাবা দুনিয়ার জমিনে বড় বড় কবি লেখক গায়ক সাহিত্যিক তার কবিতা বই লেখার পর আগে বা পরে বলে ভুল হলে ধরিয়ে দিবেন কিন্তু কোরআনের আগে বা পরে মাঝখানে কোথাও পাইছেননি ভুল হলে ধরায়া দিবেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে তো ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশও ভুল আসেনি এমন সন্দেহ করা যাবে না কথা বলেন ঠিক যদি কারো অন্তরে থাকে কোরআনে ভুল থাকতে পারে নাউজুবিল্লাহ তার ঈমান থাকবে হ্যাঁ না কচু পাতার পানির মতো সব চলে যাবে আল্লাহ হেদায়েত দান করুন সকলে বলি আমিন যালিকাল কিতাব এটা ওই কিতাব লা রাইবা ফীহ যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই আর এই যে কিতাবটা যারা ধরবে আঁকড়ায় ধরবে আমার আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন আর এই মুত্তাকিনদের জন্য মুমিনদের জন্য পথ প্রদর্শক এই কোরআনের পথ যারা ধরবে তারাই হেদায়েতের পথ পেয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য কোরআন ছাড়া কোনো গতি আছে এই কোরআনই আমাদের পথ আসল পথ কথা বলেন ঠিক না বেটি আল কোরআনের পথ এই পথই আমার পথ কথা কয় না ঠিক নি দমে দমে তনু মনে দমে দমে তনু মনে গলার অবস্থা ভালো না বলতে কষ্ট হয় আল্লাহ বুঝার তৌফিক দেন সকলে বলে আমি যালিকাল কিতাব এটা ওই কিতাব লা রাইবা ফীহ যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই এই কিতাবটা যারা আঁকড়ে ধরবে আমার আল্লাহ বলেন তারাই হেদায়েতের পথ পেয়ে যাবে
এই কোরআনের কত দাম জানো? ও যুবক সন্তান, ও পর্দার আড়ালের আম্মা জানের, ও বৃদ্ধ বাবা, শোনো এই কোরআনের কত দাম। এই কোরআনটা আমার আল্লাহ যত দাম, এই কোরআনেরও আমার আল্লাহর কাছে তত দাম। ঠিক না? আল্লাহ যেমন দামি, তার কোরআনটাও তেমন দামি। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনটার কত দাম জানো? দেখবেন মাদ্রাসার মধ্যে ছোট ছোট ছাত্ররা কোরআন পড়ে আছে না নাই? ওই কোরআন ওয়ালা ছাত্ররা যখন কোরআনের মধ্যে একটা কাপড় ব্যবহার করে গিলাফ হিসাবে, ঠিক না বেঠিক? কোরআনের মধ্যে ময়লা লাগবে তার জন্য ওই কোরআনের মধ্যে একটা কাপড় ব্যবহার করে গিলাফ হিসাবে। ওই কাপড়টা মাঝে মাঝে যদি অনিচ্ছা সরতে পায়ে লেগে যায়, নিচে পড়ে যায়, উঠাইয়া তাড়াতাড়ি সালাম করে। ঠিক না? কেন করে জানো? তার কারণ হলো এই কোরআনটা আমার আল্লাহর বড় কালাম কোরআন। এই কোরআনটা আমার আল্লাহর কথা। এই কথাগুলো আল্লাহ তাআলা যেমন দামি, এই কথাগুলো তেমন দামি। এই জন্য 5 টাকা 10 টাকা 70-60 টাকা গজের দামের কাপড়টা দাম আল্লাহ বাড়ায়া দিলেন। ও যুবক সন্তান, আমরা হলাম বনি আদম, আমাদের দাম তো আমার আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বনি আদমদেরকে সম্মানী জাতি করে বানালেন। এরে যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো, আজকে কোরআনের পথ ছেড়ে দেওয়ার কারণে যুবক সন্তান ধ্বংসের পথে চলে যাচ্ছে। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, আজকে তাকাইয়া দেখো, যার সন্তানটা কোরআনের আলেম, ওই সন্তান কখনো মা বাবার অবাধ্য হয় না। কথা বলেন ঠিক নি? যার সন্তান কোরআনের হাফেজ, তার সন্তানটা কখনো মা বাবার সাথে অন্যায় করে না, মুরব্বীদের সাথে অন্যায় আচরণ করে না। ওরে কলিজার টুকরা যুবক সন্তান, যার সন্তানটা কোরআনের হাফেজ হয়, ওই সন্তানটা কখনো নেশার গুনাহে লিপ্ত হয় না। কথা বলেন ঠিক না বেটি? কোন উলামায়ে কেরাম কোনদিন শুনছেননি নেশা করতে? হ্যাঁ, করছে? যদিও কেউ করে, এটা লেবাসধারী শয়তান। ঠিক নেই? সে আলেম না, সে কি? লেবাসধারী শয়তান। উলামায়ে কেরাম কখনো নেশার গুনাহে লিপ্ত হতে পারে না। আজকে তাকাইয়া দেখো, সরকারি ভাবে কত রকমের চাপ দেয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য। ঠিক নেই? আমি যদি বলি কোনো পুলিশ লাগবে না, কোনো কিছুই লাগবে না, আপনার সন্তানকে যদি ছোটবেলা কোরআনের জ্ঞান দিতে পারেন, আপনার সন্তানকে যদি ছোটবেলা কোরআনের ইলম শিক্ষা দিতে পারেন, তাহলে ওই সন্তান কখনো নেশার গুনাহ করতে পারে না। কারণ তোর মতে আমার মাওলার বড় ভয় চলে আসবে। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জন্য কোরআনওয়ালা হয়ে যাও, নিজের সন্তানকে কোরআনওয়ালা বানাও। সন্তানগুলো যদি কোরআনওয়ালা হয়ে যায়, আমার আল্লাহর কাছে আপনার দাম আল্লাহ বাড়ায়া দিবেন। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, আজকে মনটা ভরে গেল, গলাটা ভালো না, তারপর আলোচনা করতে মনে চায়। কেন জানেন বাবা? 10 জন কোরআনের হাফেজকে মাথায় পাগড়ি পরায়া দিলাম, তাদের কত সম্মান জানো? মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমার মায়ার নবী বলেন, যারা কোরআনওয়ালা হয় তাদের কত দাম আমার আল্লাহর কাছে জানো? হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এরে কোরআনওয়ালা আয় 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 আয়, তাড়াতাড়ি আয়। দুনিয়ার জমিনে তুই যেমন ভাবে কোরআন তেলাওয়াত করলি, তার তিল সহকারে কোরআন তেলাওয়াত করলি, আজকে এই কোরআনের এক এক আয়াত তেলাওয়াত করবি, 6666 আয়াত মতান্তরে তেলাওয়াত করবি, আর এক এক সিঁড়ি কোণে উপরে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। ওই কোরআনওয়ালাদের কত দাম, ওই কোরআনওয়ালাদের মা বাবার কত দাম জানো? আজকে মাত্র শুধু তাকায় দেখলাম, নবীর সুন্নত শুধু টুপিটা মাথায় দিয়া দিলাম। ও বাবা, ওই হাসরের কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ যারা কোরআনওয়ালার মা বাবা হবে, তাদেরকে ডাক দিয়া কাছে আনবে।
দিবে। আল্লাহ বলবে এর ফেরেশতারা তাদের মাথার মধ্যে মুকুট পরাইয়া দাও। আল্লাহ তাআলা মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিবে। ওই নূরের মুকুটটি কত আলো জানো? সূর্যের আলো তাদের কাছে অন্ধকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর অন্যান্য বান্দা বান্দিরা ডাক দিয়া বলবে আল্লাহ দেখা যায় ও দয়ার মালিক তাদেরকে এত সুন্দর কেন দেখা যায় এই কঠিন হাসরের ময়দানে? আল্লাহ বলবেন এরে আমার বান্দা বান্দির দল, এরা আর কেউ না এরা হলেন আমার কোরআনের ধারক বাহক, কোরআনের আলেম। সুবহানাল্লাহ। এজন্য বাবা সন্তানদেরকে কোরআনের আলেম বানাও। সন্তানদেরকে কোরআনের আলেম বানানোর পর আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তারপরও সন্তান কখনো আপনাকে ভুলবে না। এরে বাবা আমার বাবা তো 1.5 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবা যত ছোট দোয়াই করি না কেন কোনোদিন বাবার কথাটা একটা বারের জন্য ভুলি না, কারণ অন্তরের মধ্যে ব্যথা। আমি নিজে তাকাইয়া দেখেছি বাবা কত কষ্ট করিয়া লালন পালন করেছে, আজকে সেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও যুবক সন্তান, তোমাকে কত কষ্ট করে মা বাবা লালন পালন করেছে। সন্তান আজকে বাবাকে কেমন ভাবে কষ্ট দাও, মাকে কেমন ভাবে কষ্ট দাও। যেই বাবা তোমার জন্য আমার জন্য মাথার গাম পায়ে বালাইয়া তুমি শহরের মধ্যে থাকো, পড়ালেখা করো, বন্ধের সময় ছুটির সময় যখন বাসায় যাও তাকাইয়া দেখো কলিজার টুকরা বাবা মাঠের মধ্যে কৃষি কাজ করতেছে। বাবার কাছে গিয়া যদি বলো আব্বা জান আপনি আমাকে একটু আপনার হাতের ওই যে আপনার হাতের যে কাছি বা আপনার হাতের যন্ত্রটা দিয়া দেন, আমি একটু কাজ করব। সন্তান বাবা কেমন যেন কান্না জড়িত নরম সুরে ডাক দিয়া বলে এরে সন্তান না না তোমার চেহারার কালারটা নষ্ট হয়ে যাবে। ওরে সন্তান তোমার শরীরের কালারটা নষ্ট হয়ে যাবে। ও সন্তানের দল, আজকে সেই বাবাকে কেমন ভাবে কষ্ট দাও, ওই মাকে কেমন ভাবে কষ্ট দাও। ও যুবক সন্তান, আজকে একটাই কারণ ওই সন্তানের মধ্যে কোরআনের ইলম নাই। কথা বলেন ঠিক না বেটি? আজকে যদি কোরআনের ইলম থাকতো ওই সন্তান বাবার কদর বুঝতো, মায়ের কদর বুঝিয়া মা বাবার খেদমত করিয়া জীবনটাকে সুন্দর বানায়া নিত। ওরে যুবক সন্তান, ও বাবা এই জন্য বলি কোরআনের আলেম হইয়া অর্থাৎ যে আমার মতো বড় বড় মুফতি সাহেব হতে হবে এমন না। আমি বলি বাবা কোরআনের আলেম আপনার যতটুকু প্রয়োজন, নামাজ রোজা হজ যাকাত অর্থাৎ ফরজ বিধানগুলা মানতে আপনার যতটুকু আলেম দরকার, ওই আলেমটা আপনার জন্য শিখা ফরজ হয়ে যায়। এই জন্য বাবা এই আলেমটা শিখিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। কোরআনের আলেম যদি হইতে পারো, সন্তানদেরকে যদি কোরআনের আলেম বানাইতে পারো, তাহলে কত দাম হয়ে যাবে রে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জানেরা। তুমি যখন বিদায় নিয়ে চলে যাইবা, সন্তান তোমার জানাজার ইমামতি করবে। তার চেয়ে দামি আর কে হতে পারে? তার মতো কপাল ভালো কে আর এমন হতে পারে যার সন্তানটা কোরআনের হাফেজ হয়ে যাবে, যার সন্তানটা কোরআনের আলেম হবে, তার কপালটা কত ভালো হয়ে যাবে। এই জন্য বাবা কোরআনটা নিজেও সিনার মধ্যে ঢুকায় আনাও, সন্তানদেরকেও কোরআনটা সিনার মধ্যে ঢুকানোর ব্যবস্থা করে দাও। এর যুবক সন্তান, এই কোরআনওয়ালাদের কত দাম রে বাবা। কোরআনের মহাব্বত করলে কত দাম। ইমাম গাজালি নাম শুনছেন নি আপনারা? জামানার বড় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, যিনি মুসনাদে আহমদ শরীফ লিখেছেন, যার মধ্যে 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ। সুবহানাল্লাহ। কত হাজার? 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ। ইমাম আহমদ মুসনাদে আহমদ অর্থাৎ ওই কিতাবটা লিখছেন, সেই মুসনাদে আহমদ ইমাম আহমদ বিন হাম্বল। ওই সন্তান ডাক দিয়া বলে রে দুনিয়ার মানুষরা শোনে নাও, ওই মা বাবার যদি খেদমত করতে পারো তোমার নিজের জীবনটা সুন্দর হয়ে যাবে। কারণ আমি মুসনাদে আহমদ লিখেছি আমার মা বাবার দোয়ার বদৌলতে। সুবহানাল্লাহ। এর যুবক সন্তান ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই
তিনি জমানার বড় একজন ইমাম ছিলেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। একদিন হঠাৎ করে ঘুমন্ত, ঘুমের মধ্যে কে যেন স্বপ্ন যোগে ডাক দেয়, রে ইমাম গাজালি আর ঘুমাইস না, ঘুমের সময় নাই, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, ঘুম থেকে জাগ্রত হও। আমার একজন খাঁটি আশিক, আমার বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে দাফন কাফন করার মতো এমন কোন লোক পাওয়া যাচ্ছে না। ইমাম গাজালি হঠাৎ করে আচমকা হয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হইয়া ইমাম গাজালি চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, কত মানুষ কত রকমের স্বপ্ন দেখে, অনেকের মা বাবাকে স্বপ্ন দেখে, ভাই বোন আত্মীয় স্বজনকে স্বপ্নে দেখে, কিন্তু আমি এটা এমন কি দেখলাম যে আমাকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি ওঠো, ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়া তাড়াতাড়ি আল্লাহর বান্দার কাফন দাফনের ব্যবস্থা করো। ইমাম গাজালি একটু আশ্চর্য হইয়া আবার ঘুমায়া গেলেন, কারণ দেখবেন মাঝে মাঝে কিছু স্বপ্ন দেখে আবার ঘুম চলে আসে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা ইমাম গাজালি ঘুমন্ত, আবারও কে যেন কুদরতি ভাবে ডাক দেয়, এরে ইমাম গাজালি ঘুম থেকে উঠো, ঘুমের সময় নাই, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে যাও। ওই মিশরের জমিন রহমতপুর এলাকায়, ওই এলাকার মধ্যে আমার একজন খাঁটি গোলাম, আমার আশিক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তাড়াতাড়ি যাও তার কাফন দাফন করার ব্যবস্থা করে নাও। ইমাম গাজালি হঠাৎ করে এবার তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, ওযু বানাইয়া ফজরের নামাজ আদায় করিয়া মিশরের জমিনে রহমতপুর এলাকার দিকে দৌড়ায়। রহমতপুর এলাকার কাছে গিয়া তাকাইয়া দেখে পাহাড়ি অঞ্চল। ওই পাহাড়ি অঞ্চলের মধ্যে এমন অবস্থা দেখার পর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কোনো মানুষ দেখতে পায় না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এবার ডাক দিয়া বলে, হঠাৎ এলাকার মধ্যে মরুভূমি এলাকা এবং পাহাড়ি অঞ্চল, কোনো মানুষ দেখা যায় না। পাহাড়ের চূড়ার মধ্যে ওঠার পর নিচের দিকে তাকাইয়া দেখে কিছু সংখ্যক লোক ওইখানে মাঠের মধ্যে কাজ করতেছে। ইমাম গাজালি দৌড়াইয়া গিয়া হাজির, তাড়াতাড়ি গিয়া ওই কৃষকদের কাছে গিয়া বলে, রে আল্লাহর বান্দারা, বলো এই এলাকার মধ্যে কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা একটু জানতে চাই। আল্লাহর বান্দারা বলে, না না, এলাকার মধ্যে কোনো মানুষ বিদায় নিয়েছে কিনা আমরা জানি না। হঠাৎ করে তাদের মধ্যে একজন লোক ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, যান যান, পাহাড়ের ওপর সাইডে একটা এলাকা আছে, ওই একটা ঘর আছে, কুড়ে ঘর, ওই ঘরেওয়ালাদের কাছে গিয়া জিজ্ঞেস করতে পারেন। ইমাম গাজালি দৌড়ায়, তাড়াতাড়ি দৌড়া হাজির। ওই কুড়ে ঘরের পাশে যখন দাঁড়ালেন, দাঁড়াইয়া দেখতে পায় একজন যুবক বসে বসে ঘরের দরওয়াজায় বসে কান্না করে। ইমাম গাজালি এবার ডাক দিয়া বলে, ও যুবক সন্তান, তুমি কেন কান্না করো, তার কারণটা কি একটু জানতে চাই। এবার ইমাম গাজালি যখন বারবার প্রশ্ন করে, যুবক সন্তান বলে, ও ইমাম সাহেব, আমার বাবা গতকাল সন্ধ্যাবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই জন্য আমার বাবা মারা গেছে, এই জন্য আমি কান্না করি নাই। বলে, কেন কান্না করো? বলে, কান্নার কারণ হলো আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমার বাবাকে দাফন কাফন করার মতো কোনো আলেম আমি পাইতেছি না। ইমাম গাজালি এবার ডাক দিয়া বলে, ও যুবক সন্তান, আর কান্না করার দরকার নাই, আমি ইমাম গাজালি আসছি তোমার বাবার কাফন দাফন করার জন্য। সুবহানাল্লাহ। ইমাম গাজালি এবার বলে, তাড়াতাড়ি গরম পানির ব্যবস্থা করো, তাড়াতাড়ি গরম পানির ব্যবস্থা করিয়া গরম পানি দিয়া গোসল করাইয়া কাফন পরালেন। কাফন পরাইয়া আল্লাহর বান্দা ইমাম গাজালি এবং সন্তান অল্প সংখ্যক এলাকার লোক নিয়া জানাজার ময়দানে হাজির। ইমাম গাজালি জানাজার ময়দানে হাজির হইয়া জানাজার ইমামতি করলেন। নামাজ শেষ করিয়া যখন ইমাম সাহেব এবং সন্তান কিছু সংখ্যক মানুষ মিলিয়া আল্লাহর বান্দার লাশটা নিয়া কবরস্থানের দিকে রওনা, এমন হালতের মধ্যে ইমাম গাজালি কেমন যেন মাওলার বড় কুদরত দেখতে পায়। ইমাম গাজালি একটু আশ্চর্য হয়ে যায়, কারো কাছে কিছুই বলেন না। ইমাম গাজালি একটু সামন দিকে আবার অগ্রসর হলেন। যখন কবরের সামনাসামনি হলেন, আমার মাওলার বড় কুদরত
আমার মালিকের বড় কুদরতের নিদর্শন। ওই কবরস্থান, কবর থেকে কেমন যেন সুঘ্রাণ আসতেছে। ইমাম গাজালি এবার ডাক দিয়া যুবক সন্তানকে বলে, রে যুবক সন্তান, বলো তোমার বাবা এমন কোন আমল করতো? ওই যুবক সন্তান বলে, ইমাম সাহেব, আমার বাবা তো এমন কোন আমল আমি দেখতে পাই না, তবে একটা কাজ আমি দেখতাম। আমার বাবা সব সময় যখন মুয়াজ্জিন আজান দিত, সাথে সাথে আজানটা যখন হইতো, কাজ তুই আমার মাওলার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য দৌড়া। এবার ইমাম সাহেব বলে, না না, আমি তো কত মানুষের জানাজা পড়ালাম, কত নামাজির ওই জানাজা পড়ালাম, কিন্তু এমন তো দেখি না। অন্য কোনো আমল আছে কিনা সেটা বলো। কি বলে? অন্য কোনো আমল আছে না সেটা বলো। ইমাম গাজালি বারবার ফিরাফিরি করার পর যুবক সন্তান ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমার কাছে এমন কোনো প্রমাণ নাই, তবে আমার মায়ের কাছে আমি জানতে পারি, আপনি জিজ্ঞাসা করতে পারেন। ইমাম গাজালি পর্দার আড়াল থেকে দাঁড়াইয়া আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে, এরে বোন, বলো তোমার স্বামী এমন কোন আমল করত, একটু জানায়া দেও। তোমার স্বামীর আমলের ব্যাপারে আমি একটু জানতে চাই। আল্লাহর বান্দি আবার ইমাম সাহেবকে ডাক দিয়া বলল, ও ইমাম সাহেব, আমার স্বামী তো এমন কোন আলেম না, এমন কোনো কিছুই না। আমার স্বামী কামারের কাজ করতো। কি কাজ? কামারের কাজ কি আপনাদের এলাকায় লোহা ফিটানো নাকি অন্য কোনো কাজ? হ্যাঁ, এ যুবক সন্তান, এরে বাবা, ইবরাত হাসিল করো, শিক্ষা অর্জন করে নাও। আল্লাহর বান্দা ইমাম গাজালি ওই আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে, ও বোন, বলো তোমার স্বামী এমন কোন আমল করত, আমার একটু জানার খুব ইচ্ছা হয়। এবার আল্লাহর বান্দি যখন বারবার বলল, এবার আল্লাহর বান্দি বলে, ও ইমাম সাহেব, আমার স্বামী একটা কাজ সব সময় করত, যখন মুয়াজ্জিন আযান দেয়, আযান দেওয়ার সাথে সাথে কাজ তুই আল্লাহর ঘর মসজিদে দৌড়ায়। বলে, না না, অন্য কোন আমল আছে একটু জানতে চাই। এবার তালাশ করিয়া আল্লাহর বান্দি এবার ডাক দিয়া বলে, ইমাম সাহেব, আমার স্বামীর আরেকটা আমল আমি দেখতাম। আমার স্বামী এত গরিব মানুষ, অসহায় মানুষ, কামার মানুষ, কোন রকম দিন আনে আমরা দিন খাইতাম। ও ইমাম সাহেব, আমাদের এত টাকা পয়সাও নেই যে আমরা ভালো খাবো, ভালো বড়বো, কিন্তু ইমাম সাহেব, আমার স্বামী বড় আল্লাহকে ভয় করতো, আল্লাহর ইবাদত করত। আমার স্বামী একদিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে যখন রওনা হয়ে গেলেন, মসজিদের ইমাম সাহেব আলোচনা করলেন, করার পর বললেন, আল্লাহর কোরআন নাকি অনেক দামি কোরআন, ওই কোরআনটা যারা সিনায় ঢুকাবে বা ঘরের মধ্যে রাখবে, পড়বে, তাদের দাম নাকি আমার আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। ও ইমাম সাহেব, আমার স্বামী এত টাকা পয়সা নাই, যার কারণে আমার স্বামী এই কিতাবটা কিনারও টাকা ছিল না। আমার স্বামী এবার আমার সাথে আসিয়া পরামর্শ করলেন, ও আদরের বিবি, আমি তোমাকে এত টাকা পয়সাও দিতে পারি নাই, আমি তোমাকে ভালো খাবার, ভালো ভরণ পোষণ দিতে পারি না। ও আদরের বিবি, তোমার কাছে আমি একটা অনুরোধ করব, আমার সেই অনুরোধটা তুমি রাখবা কিনা বলো। এবার ডাক দিয়া বলে, এবার বিবি বলে, ও স্বামী আমার, এমন কি অনুরোধ একটু আমি জানতে চাই। এই কথা বলার পর ইমাম সাহেব যখন একবার শুনতেছে, ওই বিবি ডাক দিয়া বলে, ও আমার স্বামী, বলো এমন কোন অনুরোধটা তোমার। এবার স্বামী বলে, ও আদরের বিবি, আমি তোমাকে ভালো খাবার দিতে পারি নাই, তবে আমি ওই উলামায়ে কেরামদের বয়ান শুনেছি, ওই বয়ানের মধ্যে একটা কথা বলেছে, আমার মাওলা যেমন দামি, তার কোরআনটা এমন একটা কিতাব আছে, সেই কিতাবটাও নাকি অনেক দামি। ও আমার বিবি, শোনো, তুমি যদি বলো আমরা যেই টাকা পয়সা আমাদের ফ্যামিলির মধ্যে, সংসারের মধ্যে খরচ করি, যদি তুমি বলো ওই টাকা থেকে কিছু কিছু টাকা সঞ্চয় করে আমি আমার মাওলার সেই কিতাবটা ঘরে আনতে চাই। বিবি বলে, ও স্বামী আমার, আমার কোনো আফসোস নাই, আপনি যদি আনেন আমার কোনো আফসোস নাই। ওই স্বামী এবার ওই আদরের স্ত্রী ইমাম সাহেবকে ইতিহাস শোনায়, ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমার আদরের স্বামী এবার অল্প কয়েকদিন লাগাইয়া
কিছু কিছু টাকা জমাইয়া আমার স্বামী এবার বাজার থেকে গিয়া আমার মাওলার কোরআন নামক কিতাবটা ঘরের মধ্যে নিয়ে আসছে। কিন্তু ইমাম সাহেব আমার স্বামী কোনোদিন কোরআন পড়তেও পারে না, কোরআন ধরতেও জানি না। আমার স্বামী একজন কামারের কাজ করত, যার কারণে কোরআনটা পড়তেও পারে না, ধরতেও পারে না। ও ইমাম সাহেব কোন রকম তাড়াতাড়ি করিয়া ওই আলেমদের কাছ থেকে সবকিছু জানিয়া বুঝিয়া শুধু কোরআনটার মোহাব্বত অন্তরে নিয়েছে। আর আমার স্বামী সারাটা দিন কাজ করত, সারাটা দিন কাজ করিয়া আমার স্বামী তাকাইয়া দেখতাম যখন ইশারের সময় হয় মসজিদ থেকে ইশার নামাজ পড়িয়া বাসার মধ্যে আসিয়া ওই যে তাকের মধ্যে আমার মাওলার কিতাব, ওই কিতাবটা নামাইয়া আমার স্বামী তাকাইয়া দেখি ওই কোরআনটা পড়তে পারে না। কোরআনের পৃষ্ঠাগুলি খুলিয়া খুলিয়া বলে, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা আমার মাওলার কালাম। এমন ভাবে কান্না করে আর বলে, ও দয়ার মালিক, আমি আপনার কালাম পড়তে জানি না, যার কারণে আপনি আমাকে জাহান্নাম দিয়েন না। ও ইমাম সাহেব তাকাইয়া দেখেন ওই কোরআনটার মধ্যে হাত বুলানোর কারণে, ওই কোরআনের মধ্যে এমন ভাবে হাত বুলানোর কারণে কোরআনের আয়াতগুলোর মধ্যে কালো কালো দাগ হয়ে গেছে। তাকাইয়া দেখেন আমার স্বামী কান্না করত আর আল্লাহকে বলতো, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনার কোরআন এত সুন্দর, না জানি আপনি কত সুন্দর। ও মাওলা, আপনার কোরআনটা বুকের মধ্যে নিয়ে বড় মজা পাই। ও মালিক, আপনি জানি কত মজার মাওলা। এমন ভাবে কান্না করত। ইমাম সাহেব ডাক দিয়া বলে, ওরে বোন, আর বলার দরকার নাই, আমি বুঝে ফেলেছি তোমার স্বামী ওই আমার মাওলার কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকানোর কারণে আমার আল্লাহ তার এত সম্মান দান করেছেন, আমার আল্লাহ এত দাম দিয়েছেন জানো। ও আদরের ভাইয়ের স্ত্রী শোনো, তোমার স্বামীকে আমার আল্লাহ তো সম্মান দান করেছে। আমার আল্লাহ তোমার স্বামী কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকানোর কারণে, কোরআনের আজমত মুহাব্বত সম্মান অন্তরে নেওয়ার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবরটা জান্নাতের বাগান বানাইছে। সুবহানাল্লাহ। এজন্য যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকাও। এই কোরআনের মুহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো আমার আল্লাহর কাছে অনেক দাম হয়ে যাবে। ওরে যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো তুমি কেমন ভাবে কোরআন পড়তে পারো না, অথচ কোরআন শিক্ষা করা হলো ফরজ। কথা বলেন ঠিক না বেটি? নামাজ পড়তে হলে কোরআন লাগে কি লাগে না? আরে বাবা, এক নাম্বার শর্ত হলো নামাজের মধ্যে কেরাত শুদ্ধ করা ফরজ। ওরে বাবা, আজকে আমরা কোরআন পড়তে পারি না, নামাজও আমাদের হয় না, একটাবারও আমাদের মধ্যে চিন্তা নাই, আমার আল্লাহর আযাবের ভয় তোমার আর আমার অন্তরে নাই, একটাবারও কি সেই চিন্তা হয় না আমি বেনামাজি হইয়া বেরোজগার হইয়া ওই অন্ধকার কবরে যদি যাই আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। ওরে যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো বৃদ্ধ বাবা, এই সন্তানের জন্য কিন্তু তোমার জাহান্নামেও যেতে হবে, এমনও হতে পারে রে বাবা। আমার মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আমার আল্লাহর কাছে তোমাদেরকে প্রশ্ন করা হবে, আর আল্লাহ তাআলার কাছে তোমরা সবাই জবাব দিতে হবে। তোমার সন্তান কোন পথে তোমার সন্তানকে চালাইলা? আজকে সন্তান কোরআন পড়ে নাই, আজকে সন্তান মায়ার নবীর আদর্শে আদর্শবান হয় না। ও যুবক সন্তান, আজকে নবীর আদর্শ বাদ দিয়া কোন জীবনটা কাটাইছো? একটা বারো চিন্তা করলি না রে যুবক সন্তান?
আজকে বেঈমানদের ভালোবাসা অন্তরে নিয়া, বেঈমানদের আদর্শ অন্তরে নিয়েছো, একটা বারো সেই চিন্তা তোমার মধ্যে হয় না। আমার মায়ার নবীর আদর্শ তোমার মধ্যে নাই, অথচ যেই নবী তোমার জন্য আমার জন্য বড় কষ্ট করেছে। ওরে যুবক সন্তান, আজকে কোরআনটা ছেড়ে দিয়েছো, নবীর আদর্শ ছেড়ে দিয়া নিজের জীবনটাকে নিজের মতো পরিচালনা করেছো। ও যুবক সন্তান, আজকে নেইমার আর মেসির ভালোবাসা অন্তরে নিয়েছো, আজকে বেদিনদের ভালোবাসা অন্তরে নিয়া তাদের মতো পোশাকটা পরে ফেলছো, তাদের মতো মাথার চুলগুলি রেখে ফেলছো, তাদের মতো দাড়িটারে কাটিং দিয়া দিছো। ও যুবক সন্তান, না না না, আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। ওই যুবক সন্তান, তোমাকে নেইমার আর মেসি জান্নাতে নিবে না, তারা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ তারা জাহান্নামী, এই জন্য জাহান্নামে নিয়ে যাবে। আমার মায়ার নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। মায়ার নবীর আদর্শ যদি আদর্শবান হতে পারো, তোমার দুনিয়া তো দামি হয়ে যাইবা, আখিরাত তো দামি হয়ে যাইবা। আজকে কোরআনটা ছাড়িয়া নিজের জীবনটাকে নিজের মতো চালাইছো। ও গো নবীর উম্মতিরা, হয়ে আজি দিশে হারা। ও গো নবীর উম্মতিরা, হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার উম্মতের কান্দারি নবী, কান্দেন উম্মতের লাগি। উম্মতের কান্দারি নবী, কান্দেন উম্মতের লাগি।
এখনো কান্দেন নবীজি, এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। নবীর ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কোন নবীও আমার নবীর আদেশ ছাড়া আমার নবীর আগে জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবক সন্তান, এই জন্য মায়া নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হইয়া আমার মাওলার কোরআনটা অন্তরের মধ্যে ফিট করে নাও। জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না ও যুবক সন্তান। আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। বেনামাজি নাফরমান হইয়া অন্ধকার কবরে যাও, ও আল্লাহর আযাব কিন্তু গ্রাস হয়ে যাবে। আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর জানো? মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আবার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যারা গুনাহগার বেঈমান নাফরমান হবে তারা যদি ওই কবরে যায় তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। ওই কবরটা কত ভয়ঙ্কর জানো? ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে কি 2 দিন তাকাইয়া দেখো না? আজকে গুনার মধ্যে আমরা প্রতিযোগিতা লেগে গেছে। ওই গুনাহ করে করে আমাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমার আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর, ওই যে মাত্র একটু ভূমিকম্প দিয়ে আমাদেরকে একটু বুঝায়া দেয় আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর হবে। একটু মাত্র 3-4 সেকেন্ডের ভূমিকম্পে কত মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে জানো? কত সন্তান, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে রে বাবা। একটুকু নেটের মধ্যে তাকায়া দেখো না, ওই যে বিল্ডিং কেমন যেন হেলতে তুলতে থাকছে। নিজের চোখে তাকাইয়া দেখছি। ও যুবক সন্তান, এখনো সময় আছে। আমার মাওলার আযাবের ভয়টা নিয়ে কাঁদো, আল্লাহর আযাবটা নিয়া নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করে নাও। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর রে যুবক সন্তান। ওই আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডেরও ক্ষমতা নাই। ও যুবক সন্তান, আজকে কি একটা বারো তুমি চিন্তাও করো না রে যুবক সন্তান? দুনিয়ার আগুন তো কিছুই না, সে আগুনে আমরা সহ্য করতে পারি না। ওই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুন সহ্য করার কারো 1 সেকেন্ডেরও ক্ষমতা নাই। এরে বাবা তাকাইয়া কি দেখো না? ওই দুনিয়ার আগুন ঢাকার উত্তরাতে মাইলস্টোন স্কুলের মধ্যে আগুন লাগিয়া এত সুন্দর সুন্দর ফুটফুটে সন্তানগুলি জ্বলে পড়ে গেল। কত মা সন্তানকে বের করার জন্য স্কুলের মধ্যে প্রবেশ করলো, কিন্তু লাশ হইয়া বের হইছে। কথা বলেন আছে না নাই? ও বাবা, আজকে তাকাইয়া কি একটা বারো দেখো, ওই চিন্তাটাও করো না। দুনিয়ার আগুন তো কিছুই না, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর জানো? যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া কবরে যাও, ওই কবরের মধ্যে তোমাকে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যারা গুনাহগার নাফরমান হবে তারা বলবে হা হা লা আদরি, আমরা কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর ফেরেশতারা বলবে জাহান্নামী মিথ্যাবাদী, জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। ওই জাহান্নামীর সাথে আমাদের ব্যবহার ভালো হবে না। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সুরঙ্গ রাস্তা করে দেওয়া হবে।
জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র জাহান্নামের কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে, আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না, বলবে না ফরমান বেঈমান, জীবনে কত রকমের অন্যায় করেছস রে না ফরমান, কত রকম আলেমরা তোকে বোঝালো, তারপরও নামাজ পড়লি না। আজকে আমি আল্লাহ এত আদর করে মায়া তোরে করে তোকে বানালাম, তারপর আমি আল্লাহর গোলামি তুই একটা বারও করলি না। ও যুবক সন্তান, আজকে কেমন ভাবে মাওলার নাফরমানি করো। তোমার মা বাবা মাত্র জন্ম দিয়েছে তার জন্যই, ওই মা বাবাকে যদি একটা বার আপন মা বাবা বলে ডাক না দাও, মা বাবার মনে বড় কষ্ট হয়। আমার আল্লাহ বলে, এরে আমার গোলাম শোনো, তোমার মাকে মা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। তোর বাবাকে বাবা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। ও আমার গোলামের দল, তোর মাকে মা বলে ডাক দিবি, বাবাকে বাবা বলে ডাক দিবি। মাঝে মাঝে যদি আমি আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আমি আল্লাহ তোর একটা ডাকের কারণে জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিব। ও যুবক সন্তান, ওই যদি গুনাহগার হইয়া কবরে যাও, জাহান্নামের থেকে যখন সৌরং রাস্তা দিয়া আগুনের তাপ শুরু হয়ে যাবে, কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, আর পানির পিপাসায় কাতর হাজার হাজার বছর ডাকার পর, আল্লাহ তাআলাকে হাজার হাজার বছর ডাকার পর, ওই সময় আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে দেওয়া হবে। জাহান্নামী হাতের মধ্যে নেওয়ার পর ওই হাতের মধ্যে যত গোশত আছে, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর হয়ে গেল পানিও পাইলাম না, ও আল্লাহ একটু পানি দাও। আল্লাহর তোমার কোনো ডাকেই শুনবে না। এই রক্ত পানি ঘামগুলোকে যখন হাতের মধ্যে নেওয়া হবে, হাতে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আবার আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আর তো সহ্য হয় না, একটু পানি দাও না। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া এই রক্ত পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হবে, হাদিসের মধ্যে আসছে, চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত আছে, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে আবারও ডাকবে, ও আল্লাহ এগুলা কি পানি দিলা? এরে বাবা, হাতের মধ্যেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাবে, এমন ভয়ঙ্কর হালত। ও যুবক সন্তান, এমন কঠিন হালত হয়ে দাঁড়াবে, আল্লাহর আযাবের ভয়টা কি তোমার অন্তরে একটু হয় না? এরে যুবক সন্তান, এই দুনিয়ার আযাব তো সহ্য করতে পারি নাই, একটা বারো চিন্তা করলি না? 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের 12টা মুখ দ্বারা তাপ দেয় না, একটা মুখ উল্টো পিঠ দ্বারা তাপ দেয়। তারপরও চৈত্র মাসে সূর্যের তাপ আমাদের সহ্য হয় না। ও যুবক সন্তান, ওই যে আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করিয়া সূর্যটাকে এক হাত বাঁধা তো পরে নিয়ে আসবে। আল্লাহ বলবে, এরে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি কেমন যেন তামা তামা হয়ে যাবে, কেমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। ও যুবক সন্তান, সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমান নাফরমানের মাথার মগজগুলো কেমন যেন টাস 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 করে ফেটে যাবে জানো। ও যুবক সন্তান, ওই আযাব সহ্য করতে পারবি না। আজকে মা বাবা সন্তানের জন্য কত রকম কত কিছুই না করলা, ভাই ভাইয়ের জন্য কত কিছুই না করলা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওই কঠিন হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না। তার জ্বলন্ত প্রমাণ এই ভূমিকম্পের মাধ্যমে। তাকাইয়া কি দেখো না মোবাইলে খবর পাওয়া যায়, নিজের চোখে তাকাইয়া দেখলাম একজন বাবা সন্তানকে নিয়ে দোকানের মধ্যে দাঁড়ায় আছে। হঠাৎ করে যখন ভূমিকম্প আসিয়া দোকানের মধ্যে একটু ঝাঁকুনি দিল, ওই ছোট সন্তানটাকে দোকানের মধ্যে থুইয়া ওই বাবা বের হইয়া দৌড়ায় দৌড়ায়। ও যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো ওই বাবা ও সন্তানকে ছেড়ে চলে গেল। দুনিয়ার মধ্যে তার প্রমাণ দেখতে কি পাও না? ওই জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, ওই হাসরের ময়দানে কঠিন হালাত হয়ে যাবে। এর যুবক সন্তান, ওই সময় সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলার এমন আওয়াজ শুনিয়া গুনাহগাররা কেমন যেন হতভম্ব হয়ে যাবে। এমন কঠিন হালাত ও যুবক সন্তান, কেমন কঠিন হালাত হয়ে যাবে। ওই জাহান্নাম আল্লাহকে বলবে হাল মিন মাজিদ, আমার ক্ষুধা লাগছে রে মালিক, ও আল্লাহ খাবার দাও খাবার দাও। আল্লাহর কাছে কান্না করবে। জাহান্নামের বিকট আওয়াজ, হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে ওরে জাহান্নাম, ধৈর্য ধর ধৈর্য ধর, আমি বিচারের কাজটা শেষ করে নেই। জাহান্নাম বলবে ও আল্লাহ আর তো সহ্য হয় না, তাড়াতাড়ি খাবার দাও, অনেকক্ষণ ধৈর্য ধরলাম। আল্লাহ তাআলা দেখবে জাহান্নাম কেমন যেন থরথর থরথর করে আওয়াজ দিতেছে। বিকট আওয়াজ দেওয়ার কারণে ওই হাসরের ময়দানে কঠিন হালাত হয়ে যাবে। এর যুবক সন্তান, আল্লাহ তাআলা তখন 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা দিয়া, কেউ কেউ বলে এক একটা আংটার মধ্যে 70,000 ফেরেশতা দিয়া ওই জাহান্নামকে পিছনের দিকে টানা হাসতে আরম্ভ করে দিবে। তারপরেও কেমন যেন জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নামের বিকট আওয়াজে ওই হাসরের ময়দান এমন কম্পন সৃষ্টি হবে। এরে বাবা কি দেখো না, ওই ভূমিকম্প হইয়া জমিনটা কেমন উলট পালট হয়ে যায়। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলার আম্মা জানেরা, কত রকমের অন্যায় করেছো। মোবাইলের গুনায় লিপ্ত হইয়া আমার আল্লাহকে ভুলে গেছো। রাত্র গভীর হয়, কানের মধ্যে মোবাইলের হেডফোন লাগায়া জাহান্নামের ভয়টা করো না। কানে হেডফোন লাগাইয়া ঘুমাইছো, এই অবস্থায় আজরাইল এসে হাজির হয়ে গেছে। এমন হালাতে যদি তোমার মৃত্যু হয়, দুনিয়াও তোমার বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, কোরআনটা সিনায় ঢুকাও, আল্লাহ আযাবের ভয়টা অন্তরে ঢুকাও, আমার মালিকের আযাবের ভয়টা নিয়া নিজের জীবনটাকে সুন্দর করো। ও যুবক সন্তান, আর জীবনে অন্যায় করো না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, ও দুনিয়ার মানুষ কম কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ আমি আল্লাহর আযাব কিন্তু বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। যদি তোমার মধ্যে আমি আল্লাহর আযাবের ভয় থাকি, তাহলে কখনো যুবক সন্তান অন্যায় করতে পারে না, যুবক সন্তান কখনো মা বাবাকে কষ্ট দিতে পারে না, কখনো কোরআন ছাড়া যুবক সন্তান কবরে যেতে পারে না। আল্লাহর আযাবের ভয়টা নিয়া জীবনটাকে সুন্দর করো। ও যুবক সন্তান, এখনো সময় আছে, কান্না করো। ওই হাসরের ময়দানে তরতর করে কাঁপার পর
আল্লাহ তাআলা তাকাইয়া দেখবে শিকল দিয়াও জাহান্নামকে ধরে রাখা যায় না। ওই সময় আল্লাহ তাআলা একটু পানি আনিয়া কুদরতি ভাবে ছিটা দেওয়ার পর ওই কেমন যেন দ্রুত বেগে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি পানি দিলা রে আল্লাহ? এগুলা কোন নদীর পানি, না কোন সাগরের পানি, না কোন জমজমের পানি রে আল্লাহ? আল্লাহ বলবে, না না, এগুলা কোন নদীর পানিও না, কোন সাগরের পানিও না, কোন জমজমের পানিও না। এগুলা হলো আমার কিছু গুনাহগার গোলাম, তার গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর আযাবের ভয়টা করিয়া কান্না করে করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আমি আল্লাহ দয়ার নজরে ওই পানিগুলাকে পিঠা দেই না, ওই পানিগুলাকে জমা রাখছি। আজকে এই পানিগুলা দিয়া ছিটা দেওয়ার কারণে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায় দৌড়ায়। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, আর নামাজ ছেড়ো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আল্লাহর আযাবের ভয়টা নিয়া কাটে দিলে তওবা করো, ও আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আর জীবনে কোরআন ছাড়বো না, আর জীবনে বড়দের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। যদি খাঁটি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, ও আল্লাহ কবুল করে নাও, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। প্রত্যেকটা কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন, ও আল্লাহ। তওবার মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায়া দেখো, গভীর রাত হয়ে গেছে রে আল্লাহ। আপনার বান্দারা আপনাকে ভুলি না, ও আল্লাহ। আমরা গুনার আসামি হইয়া এই খোলা ময়দানের মধ্যে বসিয়া আপনার কাছে কান্না করি রে মালিক, ও আল্লাহ। আমরা জানি আমরা গুনাহ করেছি রে আল্লাহ। এই গুনার আসামি হইয়া যদি কবরে যাই, জাহান্নাম ছাড়া উপায় হবে না। ও আল্লাহ, কত দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়া, কলিজার টুকরা যুবকদেরকে নিয়া, মা বোনদেরকে নিয়া হাত বাড়ালাম। ও আল্লাহ, যার হাতটা পছন্দ হয় ওই হাতের উসিলা করে আপনি আমাদেরকে মাফ করেন আল্লাহ। মাদ্রাসাকে কবুল করেন, ও আল্লাহ। আজকে আমার ভাই বলেছে মসজিদ করার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ আপনি মসজিদের ব্যবস্থা করে দেন আল্লাহ। মানুষ শত্রু জিন শত্রু থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। মুখালেফকে মুওয়াফিক বানায় দেন আল্লাহ। মাদ্রাসাকে কবুল করেন, এলাকাবাসী সকলকে আপনি কবুল করেন। যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের দানকে আপনি কবুল ও মঞ্জুর করেন, ও আল্লাহ। জমিদাতা যারা জমি দিয়েছে সকলকে আপনি কবুল করেন আল্লাহ। ও দয়ার মালিক, আপনি আমাদের সকলের জিন্দেগির সব অন্যায়গুলো মাফ করেন, ও আল্লাহ। প্রত্যেকটা কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবাকে আপনি নামাজিওয়ালা বানায়া দেন, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দেন। যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন, অভাবগ্রস্তদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আমার বড় বোন অসুস্থ, সুস্থতার সাথে দীর্ঘনে হায়াত দান করেন আল্লাহ। ও আল্লাহ, কার জানি অন্তরে দাউ দাউ করে আগুন তুলির মালিক, এই গভীর রাত
কে জানি ঘরে গিয়া মা দেখবে না, বাবা দেখবে না, কে জানি আমার মতো বড় কপাল বলা এতিম, কার জানি মা নাই, কার বাবা নাই। ও আল্লাহ, ওই মা বাবার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আমার আব্বা জানের কবরটা আপনি নূর ধারা ভরপুর করে দেন, জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। ও আল্লাহ, প্রত্যেকের আমিনকে আপনি কবুল করেন। আল্লাহ, মাদ্রাসার ছাত্র উস্তাদ সকলকে আপনি কবুল করেন। ও আল্লাহ, প্রত্যেকটা তালিবুল ইলমদেরকে জমানার যুগশ্রেষ্ঠ আলেম আমলদার বানায়া দেন। ও আল্লাহ, আপনি আমাদের সকলকে হার কিসমের বালা মুসিবত থেকে হেফাজত করেন। ও আল্লাহ, আমরা মানুষ বড় দুর্বল। ও আল্লাহ, গুনাহ করিয়া জীবনটা ধ্বংস করে দিয়েছি। ও আল্লাহ, আপনি আমাদেরকে ভূমিকম্প নামক আযাব দিয়া ধ্বংস কইরেন না। ও আল্লাহ, আমরা আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন, জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। আদর করিয়া বানায়া কেমনে জাহান্নামে দিবা, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে পেলিয়া, কেমনে দিবা জাহান্নামে পেলিয়া।